হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ, ইউটিউব, ফেসবুকে জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম তোমাদের সামনে একটা অভিনব নতুনত্ব একটা ভিডিও নিয়ে। দেখো, তোমরা সবাই জানো। হ্যালো ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। খুব গরম পড়ছে, খুব গরম। তোমরা সবাই সাবধানে থেকো। এবার আমি আমার যে ভিডিওটা নিয়ে এসে সেই ভিডিওটা কথা বলি। আমার সামনে দেখেছো যে একটা ঘরে, তোমাদের বলি যে এই ঘরটা খুব লক্ষ্মী, ভাড়া দেওয়া হয় ঘরটা। এই ঘরটা যারাই আসে তাদের ভালো হবেই হবে, এবং বিশেষ করে সবাই বাড়ি করে চলে যায়, বাড়ি হয়, নানা রকম দিক দিয়ে ভালো হয়। তাই এই ঘরটাকে আমরা ভেঙে এবার ঠিক করছি, একটু উঁচু করে নিয়েছি। দেখো, উঁচু করে দিয়েছি। উঁচু করে নিয়ে এটার উপরে একটু বেশ সুন্দর করে দিয়ে ঘরটাকে ঠিক করব, বুঝেছো? পরবর্তীকালে এই ঘরটাকে দিয়ে আমাদের প্ল্যান আছে অন্য একটা কাজে লাগানো, যার জন্য ভাঙছি না, বাড়ির পাশে। আর তারপরে কি বলো তো, সত্যি কথা কি, আমরা তো ধরো লোক সংখ্যা কম, বাড়িতে একটা দুজন লোক থাকলে, মানে ভাড়া দিলে তারা থাকলেও আমার দুটো কথা বলার লোক হবে। বাড়িটার একটা লোকের তো দরকার আছে, বলো? আবার পয়সারও দরকার আছে। সকল মানুষেরই যতই তার টাকা থাকুক, তবু তার টাকা দরকার আছে। এই জন্য আমি চাইছি ঘরটাকে ভাঙবো না, থাক ঘরটা। সেই জন্য আমি ঘরটাকে ঠিকঠাক করছি। এই জন্য আমাদের যে মিস্ত্রি দাদারা এসছে, এরাই তো আমাদের প্রকৃত বন্ধু। তো আমরা যে বড় বড় দালান বাড়িতে বাস করি, সকলেই তোমরা বন্ধুরা, আর এদের অবদান হচ্ছে, এই দাদাদের অবদান। তার জন্য এনারা আমাদের তৈরি করে দিচ্ছে সুন্দর সুন্দর বাড়ি, দালান। তবে তো আমরা বাস করছি, থাকি। দেখো, এই আমাদের বাড়িতে আজকে 3জন দাদা এসছে। তোমার নাম কি? ভালো, সুজিত দাস। এই যে একজন সুজিত দাস, ইনি আছে। দাদা কোথায়? ও দাদা, সামনে আসেন, সামনে বাংলায়। আপনি নামটা বলেন। দেখো, আর একটা দাদা এসছে। আমাদের সব গৈপুরেই বাড়ি। আমাদের গৈপুরে যারা আছে তোমরা সবাই চিনবে। আমাদের গৈপুরে প্রচুর ফ্রেন্ড আছে আমার, গোবরডাঙ্গার ফ্রেন্ড। কই দাদা, কই? তুমি সরে যাও, তুমি সরে যাও সামনে থেকে। তুমি আচ্ছা, তুমি সরে যাও, বক বক করো। দেখো, এই যে আরেকটা দাদা। দাদার নামটা বলেন, নাম বলেন। স্বরূপ দাস। এই যে দাদা একজন, আর একজন আছে। কোথায় গেল সে দাদা? ও দাদা, নামটা বলেন। বিশ্বাস। হ্যাঁ, এই দাদারা দেখো, ইনিরা মিষ্টি সমস্ত গাঁথনিগুলো করবে। এই ঘরটায় যে আমাদের বাথরুম আছে, পায়খানা আলাদা। এই দাদাকে ভালো করে তোমরা দেখে নাও। তোমরা যারা গোবরডাঙ্গা আছে নিশ্চয়ই চিনবে। দেখেছো, এই ঘরটাকে ঠিকঠাক করে নিয়ে ভাড়া দেওয়া হবে। ভালো ভাড়া থাকলে চলে এসো আমার বাড়িতে। আমার বাড়িতে যে আসবে তার ভালো হবেই হবে, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো, গরমে ফুল গাছগুলোর কী অবস্থা। কবে যে একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে আমার এই ফুল গাছগুলো জল পেয়ে প্রাণ খুঁজে পাবে। এইটা ভাবছি শুধু। আমাদের কতটা শান্তি হবে, আমার কতটা শান্তি হবে তা আমি বলছিলাম, কিন্তু আমার গাছগুলো প্রাণ খুঁজে পাবে, এইটাই আমার সবথেকে ভালো লাগবে। সেই জন্য চাতকের মতো বসে আছি, কবে বৃষ্টি হবে। দেখো গাছগুলোর পাতাগুলো কি হয়ে গেছে, দেখো রঙ্গন ফুল গাছ, পাতাগুলো দেখেছো কি হয়ে গেছে। দেখো দেখো, রাস্তার ধারে গাড়ি যাচ্ছে, কি পরিমাণে গাড়ি, সারাদিন গাড়ি গাড়ি গাড়ি। একটু দেখো অবস্থা, দেখেছো? দেখো, ফাঁকা নেই, এক মুহূর্তে ফাঁকা নেই, গাড়ি যত চলতে থাকে সারাদিন। এই দেখো, এই যে বালি, সিমেন্ট, এগুলো পাইল করে গাঁথনি হবে। কি সুন্দরভাবে তৈরি করছে এই দাদাটা, আমি দেখছি। আর বসে বসে করে সবজি কাটছে, আর বসে বসে দেখছি কি সুন্দর পাইল করে করে তৈরি রেডি করছে এই মশলাটা। আমরা যখন রান্না করতে মশলা তৈরি করি না বন্ধু, ঠিক এই গাঁথনি করার জন্য এরকম মশলা হয়, দেখেছো? দেখো দেখো কি সুন্দর এগুলো তৈরি হচ্ছে। মালিকের 100 টাকা বাকি। ওটা খুললেন? আচ্ছা আচ্ছা। আর সারাদিন রোদে রোদে বান করে শুনিয়েই না। মেয়ে বলছে এদিকে আমাদের কলটাও দেখো তোমরা, খারাপ হয়েছে। বাইরের যে কলটা, সেই কলটাও খারাপ হয়েছে। ওই দাদা বসে বসে ঠিক করছে উনি। তার মানে আমাদের এখন দুরকম কাজ হচ্ছে, করে দিচ্ছে দাদা। আর ঘরটা গাছবে, এই কল ঠিক করবে। দেখেছো, আমাদের ভাড়ার জন্য এই কলটা। আর আমার কল বাইরে আছে ওইদিকে। আমার বাড়ির ছবি তো
তোমরা আমার বাড়িতে ছবি তো দেখেছো, দেখো এই কি রোদ, দেখেছো? এই ঘরটা এই জন্য চাইছিলাম ভেঙে দেবো, তাহলে বাড়ির পুরো ছবিটা উঠে আসবে, কিন্তু না, ভেঙে ফালতু ভাঙের দরকার। যখন তৈরি আছে, প্রথমেই এই ঘর সহ আমি জমি কিনেছিলাম। দেখো রোদে, দেখো পুরো বাড়িটা, দেখো সামনের ডিজাইনটা পুরো থাকতো এই ঘরটা না থাকলে, কিন্তু কিছু করার নেই, থাক না, ওটা বাড়িতে যখন একটা আছে থাক। শোনো একটা গল্প করি। আমাকে অনেক আগে তখন আমি বাড়িঘর করিনি, একজন আমার হাত দেখে বলেছে তোমার দুটো বাড়ি। আমি ঠিক কী বল, আমি একটাও বাড়ি করলাম না, দুটো বাড়ি? বলে হ্যাঁ, তোমার হাতে দুটো বাড়ি আছে। তা সত্যি বন্ধুরা, দেখো ছোট হোক বড় হোক, দুখানা তো বাড়ি আমার হলো। আর দোতলা করার আমার ইচ্ছা নেই। কে থাকবে? থাকার লোক কই বলো? সব কটা ঘর ফাঁকা। আমার 1250 স্কোয়ার ফুট ছাদ, সব বাড়ি ফাঁকা পড়ে থাকি, থাকার লোক নেই। একটা ঘরে আমরা সবাই মিলে থাকি, আমরা দুজন থাকি, মেয়ে আসলে মেয়ে থাকে, আর পশুগুলো থাকে, আর সব কটা ঘর ফাঁকা পড়ে থাকে। দেখো আর এত গরম লাগছে, বাপরে, আমি আর পাচ্ছি না, মানে এসির ভিতরে ঢুকবো। এখনই রান্নাটা চলছে আমার এদিকে কড়াইতে, আজকে নিরামিষ তো, তার জন্য একদিকে পনির হচ্ছে, আর একদিকে তোমার কুমড়ো ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে। আর আমি কিছু রান্না করবো না, আমি আর গরমে পাচ্ছি না, আজকের এই করে শেষ করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আমি দেখো বড় ভিডিও করি না, সব ছোট ভিডিও করি। তোমরা ভিডিও